নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসেন, সর্বপ্রথম মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হয়েছে। নবীর প্রতি বিশ্বাস করাটা কি ফরজ না? নবীর প্রতি বিশ্বাস করাটা হচ্ছে মানুষের কি ফরজ। নবীকে ভালোবাসাটা কি ফরজ। তাহলে প্রথম আগে বিশ্বাস করেছেন, তারপরে কি নবীর প্রতি ভালোবাসছেন। নবীর প্রতি যখন ভালোবাসছেন, তারপরে নবীর প্রতি দুরূদ পড়ছেন এই ভালোবাসার ভিতরে, তাই না? ভালোবাসার ভিতরে তো দুরূদ পড়ছেন, কারণ আল্লাহ নবীকে ভালোবাসেন, ফেরেশতা কুল বাসেন, আমাদেরও যখন ভালোবাসি তখন অবশ্যই দুরূদ আমরা পড়ব, নাকি? তাহলে এই নবীর প্রতি ভালোবাসা কেমন হচ্ছে? এখন হচ্ছে নবীর প্রতি যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই কিতাবটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কি? তাহলে নবীর প্রতি কিন্তু আপনি আমি বিশ্বাস স্থাপন করতে গেলে নবীর প্রতি যে কিতাবটা এসেছে সেই কিতাবটাকে বিশ্বাস করতে হবে। যদি নবীর প্রতি আপনি যদি বিশ্বাস, আপনি বলছেন আমি ভালো বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু নবীর প্রতি যে কিতাবটা নাজিল হয়েছে ওইটা আমি মানি না। আচ্ছা, যদি ওইটা না মানেন তাহলে কি নবীর প্রতি বিশ্বাস স্থাপন ভালোবাসা কি হইল নাকি? তাহলে আপনি যদি নবীকে ভালোবাসতে চান, এই কথা আমি প্রশ্ন যাকে করব সেই কিন্তু হাত উঁচু করবে যে হ্যাঁ আমি তো নবীর প্রতি ভালোবাসি, নবীর প্রতি বিশ্বাস করি। কেউ একটি মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি নবীকে ভালোবাসেন না। একটি মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি নবীকে বিশ্বাস করেন না। নবীর প্রতি যে কিতাবটা অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীম, কেউ আজ পর্যন্ত অবিশ্বাস করবে না, সকলেই কিন্তু সেটা বিশ্বাস করে। আমি যদি আরেকটু বলি তখনই আপনারা বলবেন কেন? নবীর প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তাহা তো আমাদের জীবন বিধান। কথাটা বলছেন না? তাই যদি হয়, আপনার আমার জীবন বিধান হয়, তাহলে কোরআন মাফিক চলাটাও তো আপনার আমার জীবন বিধান। তাহলে আপনারা যারা প্রশ্ন করে ফেলেছেন যে এ ফকিররা বর্তমান সময়ে, অতীতে, ভবিষ্যতে এরা ছিল, আছে, থাকবে, আপনারা যারা বর্তমান সময়ে সকলেই বলছেন যে তাহলে এই ফকিররা কি আসলেই কোরআন মানছে না মানছে না? বর্তমান সময়ে কথা বলছে না? বর্তমান সময় সর্বত্র জায়গায় বলছে ও ফকিররা নামাজ কালাম বাপু পড়ে না। হ্যাঁ, তাহলে ওদের ওই কর্মটা কি মেনে নেওয়া যায়? যারা এই সকল প্রশ্নগুলো করছেন, আসলেই সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এই সমস্ত প্রশ্নগুলোই যদি নাই করতেন, তাহলে কি এই প্রশ্ন না করলে কি প্রশ্নের উত্তর আসে নাকি? নিশ্চয় প্রশ্ন করলে প্রশ্নের উত্তর আসে। আপনারা বলছেন যে ফকিররা নামাজ পড়ে না কেন? আচ্ছা, নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। এর আরবি শব্দ কি? সলাত। এর বাংলা শব্দটা কি? এর বাংলা শব্দ হচ্ছে আপনার রবের সাথে সংযোগ স্থাপন করা। সালাত মানে কি? সালাত হচ্ছে আরবি শব্দ, ফার্সি শব্দ হচ্ছে নামাজ, আর বাংলা শব্দ হচ্ছে কি? প্রভুর সাথে সংযোগ স্থাপন করা। আচ্ছা, সংযোগ স্থাপন করা কোনো জিনিস, সেটা কি পড়া যায়? কেউ যদি বলে যে আসেন বাবা আমরা একটু নামাজ পড়ি, ফকিররা নামাজ পড়ে না, হ্যাঁ এই তরিকাতপন্থী মানুষগুলো নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। এখন আপনি জ্ঞানী মানুষ, আপনার অবশ্যই জ্ঞান বিচক্ষণ শক্তি ক্ষমতা আছে। আপনি একটা জিনিস হিসেব করে দেখেন, যে জিনিসটা সংযোগ স্থাপন করতে হয়, যোগ করতে হয়, যেমন পদ্মার উপরে এখন পদ্মা সেতু তৈরি হয়েছে। আপনি ঢাকায় যেতে গেলে নদীর উপরে যে সেতুটা তৈরি হয়েছে, ওই সেতুটা কি সংযোগ স্থাপন করার জন্য ঢাকা টু যশোর? এটাই তো। তা ও যদি নদীর পাড়ে থেকে যদি কেউ বসে সারাদিন বসে বসে পড়তেই থাকে, দেখা গো এখানে সেতু হবে, সেতু হোক, সেতু হোক, এই সেতু করলাম, হবে নাকি? যতক্ষণ আপনি পরিপূর্ণভাবে ওইটার কর্ম
শুরু করে যতক্ষণ শেষ না করছেন ততক্ষণ কই হয়েছে নাকি? তাহলে সংযোগ স্থাপন করতে গেলে কার সাথে? আপনি প্রভুর সাথে সংযোগ স্থাপন করবেন, আপনার রবের সাথে সংযোগ স্থাপন করবেন, সেটাই হচ্ছে সালাত। তাহলে সালাত পড়া যায় না। ফকিররা আপনারা তরিকাত পন্থীদেরকে বলছেন যে তারা নামাজ পড়ে না, তারা সালাত পড়ে না। আসলে সালাতটা পড়া যায় না এই কারণেই, যেহেতু যেটা সংযোগ স্থাপন করা সেটা কখনো পড়া যায় না, তাই না? এখন সালাতটা কি? সালাতের আরেকটা বিষয় হচ্ছে, সালাতের সাথে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যেটা বলছে, ইন্না সালাতা তানহা ফাইসা ও মুনকার, তাই তো? আনিল ফাইসা ও মুনকার। এখানে বলছে ইন্নে সালাতা, নিশ্চয় সালাত মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তা মন্দ আর অশ্লীল কাজটা করায় কি? আপনার আমার মন্দ অশ্লীল কাজটা করায় কি? ইবলিস না অন্য কেউ করাতে পারে? তাহলে আপনাকে আমাকে এই ফাইসা কাজ, হ্যাঁ, কে যোগানদাতাকে? ইবলিস। তাহলে সালাত হচ্ছে ওই কাজটার নাম যে কাজটা করলে ইবলিস তানহা অর্থাৎ বিচূর্ণ হয়ে যায়, সেই কাজটার নামই হচ্ছে সালাত। তাহলে কোন কাজটা? যে কাজটা আপনি যদি প্রভুর সাথে যদি আপনার সংযোগ স্থাপন হয়, তাহলে আপনি কি আর মন্দ কাজ করতে পারবেন? তাহলে ভালো মন্দ কাজ করার ক্ষেত্রেই না আপনাকে ধাক্কা দেবে তখন, যদি আপনার প্রভুর সাথে সাক্ষাৎ হয়। তাহলে এই কাজটা করাবে এটাকে, এই কাজটা করানোর তো একজন লোক দরকার, লোক দরকার না? আপনার পদ্মা সেতু করার জন্য লোকের প্রয়োজন হয়েছে না? ওখানে কারিগর প্রয়োজন হয়েছে না? এই লোকগুলো মিলেই তো তারপরে তো আপনার শ্রমিক, যাদেরকে লোক আমরা বলছি তারা হচ্ছে শ্রমিক। একজন ইঞ্জিনিয়ারও কিন্তু ওই জায়গায় শ্রমিক হিসাবে। তো শ্রমিক বললে আমরা এক কথাই বুঝি। শ্রমিকের কাজ যখন ওইটা, তাহলে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা এবং ইবলিসকে আপনার কাছ থেকে বিতাড়িত করার কাজটা কাকে দিল আল্লাহ? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করিয়াছি। কথাটা কার? আল্লাহর। আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার। তাগুত কি? ইবলিস। আপনি আমি সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করতে চাই, তাই না? তরিকতের এবং তরিকতের বাইরে যত লোক আছেন তখন সকলেই বলছেন না যে আমরা আল্লাহর ইবাদত করতে চাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা এক আমারই ইবাদত করো, তোমরা ইবলিসের আনুগত্য করো না, ইবলিসের অনুসরণ করো না, কারণ ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। এবং সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে গিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আমারই ইবাদত করো এবং আমারই সরল পথে এসো, সিরাতাল মুস্তাকিমে এসো। তাহলে আপনি ইবাদতটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা ইবাদত হচ্ছে আল্লাহর ভাগে, আর একটা ইবাদত হচ্ছে ইবলিসের ভাগে। প্রত্যেকটা বিষয়ের পরে জোড় শব্দ আছে, আছে না? এখন রাত, এখন তার দিন না। তা রাত্রের বিপরীত কি? দিন। আর দিনের বিপরীত তো রাত। ভালোর বিপরীত কি? মন্দ। আর মন্দের বিপরীত কি? ভালো। প্রত্যেকটার একটা বিপরীত আছে না? তাহলে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আর একজন কার ইবাদত করে? আজকে তরিকতপন্থীর মানুষরা আল্লাহর ইবাদত করছে, হয় এরা আল্লাহর ইবাদত করছে, না হয়তো এরা শয়তানের ইবাদত করছে। দুটোর মধ্যে তো একটা, বাবা, দুটোর মধ্যে একটা না। হয় তরিকতপন্থীর মানুষগুলো আল্লাহর ইবাদত করছে, আর না হয়তো তরিকতপন্থীর মানুষগুলো শয়তানের ইবাদত করছে। দুটোর মধ্যে একটা করছে। তরিকতপন্থী মানুষদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে সেজদা করছে, তাই না? আর যারা তরিকতের বাইরে আছে তারা কি কোনো মানুষের কাছে সেজদা করে নাকি? সেজদা করে?
তাহলে এখানে দুটো ভাগ হয়ে গেল না? একটা ভাগে আপনারা স্বচক্ষে দেখছেন যে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে সে সেজদা করছে, এটা দেখছেন কাদেরকে? তরিকাতপন্থী লোকেদেরকে। আর একটা মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছেন, ওনারা কি কাউকে সেজদা করেন নাকি? ওনারা বলছেন যে আমরা আল্লাহকে সেজদা করি, তাই বলছে না? আর তরিকাতপন্থী মানুষগুলো তারা আপনারা দেখছেন সে তার গুরুকে সেজদা করছে। কি আপনার চোখে এটা ধরা পড়ছে না? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে, যে তারা কি কারো কাছে সেজদা করছেন? তারা কি করছেন? তারা বলছেন যে আমরা আল্লাহকেই সেজদা করছি। সূরা রাদের 15 নম্বর আয়াতটা খুলে দেখুন। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখেন যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, ইচ্ছা অনিচ্ছায় সকলেই আমার সেজদায় রত। সূরা রাদের 15 নম্বর আয়াতে। তাহলে সকলেই সেজদায় রত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তারাও তো সেজদা করছেন, আবার ইনারাও সেজদা করছেন, কিন্তু সেটা তার গুরুকে সেজদা করছেন। কিন্তু আল্লাহ বলছে যে সমস্ত সেজদার মালিক আমি। সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সমস্ত সেজদার মালিক কে? আল্লাহ। আবার আল্লাহ বলছে সূরা রাদের 15 নম্বর আয়াতে যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সকলে আমার ইচ্ছা অনিচ্ছায় আমার সেজদায় রত। তাহলে কেউ ইচ্ছাকৃত ভাবে হলেও সেজদা করছেন, কেউ অনিচ্ছাকৃত শর্তেও আল্লাহকেই সেজদা করছেন। তাহলে সেজদা তো সকলেই করছে। তাহলে এই তরিকতপন্থী মানুষরা যারা সেজদা করছে, এদের সেজদাটা কি হবে? আর এই 5 ওয়াক্ত মসজিদে যে জুম্মা জামাত যারা করছেন তাদের সেজদাটা কি হবে? কাদের সেজদাটা কোরআন মাফিক হচ্ছে সেটা একটুখানি বুঝে নেওয়ার দরকার। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজরিন, সেজদার যে বিষয়টা হয়েছে, তরিকাতপন্থী মানুষরা সেজদা করছেন একজন মানুষকে। আপনারা যেটা দেখছেন, জিজ্ঞেস করলে বলছে কি আমার গুরুকে সেজদা করছি, গুরুর মাধ্যমেই আমি আল্লাহকে সেজদা করছি। তরিকাতপন্থীর মানুষরা কি বলছেন? আমি আমার গুরুর মাধ্যমে আল্লাহকে সেজদা করছি। আর তরিকতের বাইরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবা আপনারা কিভাবে সেজদা করছেন, আপনি বলছেন আমি এক আল্লাহর সেজদা করছি, আল্লাহ আছেন, আমি আল্লাহর সেজদা করছি। তাই তো? কথাটাই হলো না? তাহলে তরিকতপন্থীর মানুষ বলছে আমি গুরুর মাধ্যমে আল্লাহকে সেজদা করছি, আর বলছেন আমিও আল্লাহকে সেজদা করছি। এখন আল্লাহ বলছেন যে আসমান জমিনের ভিতর যা কিছু আছে সকলেই আমার সেজদায় রত। তাহলে তরিকতপন্থীর মানুষও সেজদায় রত, তরিকতপন্থী যারা না তারাও আল্লাহর কাছে সেজদায় রত। এখন দেখতে হবে বাবা কোন সেজদাটা আল্লাহ কাউন্ট করে, কারণ ইচ্ছা অনিচ্ছাই। তাহলে আল্লাহ তো একটা সেজদা কাউন্ট করবে। তো তরিকতপন্থী যারা আছেন, যারা গুরুর মাধ্যমে আল্লাহকে সেজদা করছেন, এটা আল্লাহ কাউন্ট করছে না আপনি 5 ওয়াক্ত মসজিদে যে নামাজটা পড়ছেন সেটা আল্লাহ কাউন্ট করছে কিনা সেটা একটু দেখার বিষয় আছে, নাকি আছে না? তাহলে দেখেন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অরজুদুলি আদামা। সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে অরজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো। কোন দিকে? আদমের দিকে সেজদা করো। এই কথাটা, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তখন কোন জায়গায় বলছেন? এই কথাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন এটা বেহেশতের ভিতরে বলছেন। তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতে যে বললেন যে সমস্ত সেজদার মালিক আল্লাহ, আবার আল্লাহ বলছে অরজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো।
তাহলে আল্লাহ এ জায়গায় আদমের দিকে সেজদা করতেও বলছেন, আবার আল্লাহ বলছেন যে সমস্ত সেজদার মালিক আল্লাহ। এখন আল্লাহ যখন, অনেকেই প্রশ্ন করছেন যে আল্লাহ কেন আদমের দিকে সেজদা করতেটা বললেন, কারণ আদমকে আল্লাহ সেজদা করার কথাটা বলার মূল কারণটা ছিল এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সুটাম করছেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুটাম করিবার পরে আমার রুহু যখন ফুৎকিয়া দেব তখন তোমরা সেজদায় অবনত হও। সূরা সাদের 72 নম্বর আয়াতে একই কথা বলছেন আল্লাহ। পরবর্তীতে আল্লাহ সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে বলছে যখন আমি সুটাম করিলাম ও সুসমঞ্জস্য করিলাম। সুসমঞ্জস্য মানে কি? সমান সমান, এরম প্লেন সমান না। কিন্তু কোন দিক থেকে করছেন? সূরা ইনফিতরের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি আইয়ু সূরাত মাশা রাকা বাকা। এখানে সূরাত শব্দ এসেছে। সূরাত মানে কি? চেহারা বা আকৃতি। তাহলে আদমের চেহারাটা কার? আল্লাহর হয়ে গেল। আদমের ব্যক্তিগত কোনো চেহারা নাই। আদমের চেহারাটা কার? আল্লাহর। এই কারণে আল্লাহ সূরা হজের শেষ আয়াতে বলছেন যে মানুষ, আমি আমার আমানতকে পাহাড় পর্বতের কাছে বললাম যে তোমরা আমার আমানত নাও, কেউ স্বীকার করলো না। একমাত্র মানুষ বড় নির্বোধ জালেম, সেই স্বীকার করলো আমার আমানত নেয়া। তা আল্লাহর আমানত তাই হচ্ছে আল্লাহর চেহারা। কারণ আদমের চেহারাটা আদমের ব্যক্তিগত চেহারা নয়। যদি ব্যক্তিগত চেহারা হতো তাহলে ওই চেহারায় সেজদা দেওয়ার হুকুম হতো না। ওই চেহারাটা যে আল্লাহর, আল্লাহ যে আমানত স্বরূপ আদমকে দিয়েছে, তার সব থেকে বড় প্রমাণ কি? যে ওই চেহারার মালিক আদম নয়, আল্লাহ। তাহলে আল্লাহ আমানত দিল চেহারা কাকে? আদমকে। তাহলে আদমের ভিতরে আল্লাহর রুহু, তারপরে আল্লাহর চেহারা। আর সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছে যে আমার প্রতিনিধি, আল্লাহ বলছে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে প্রতিনিধি কিভাবে হয়? আপনাদের এখানে মনে করেন একটা প্রাইমারি স্কুল উদ্বোধন হবে, টিওনো সাহেবের আসার কথা। একটু উপমা দিলে ভালো হয়। টিওনো সাহেবের আসার কথা, কিন্তু টিওনো সাহেব না আসতে পেরে একজন ম্যাজিস্ট্রেটকে পাঠালেন যে যান আপনি আমার পরিবর্তিতে প্রতিনিধিত্ব করেন, ওখানে যে আপনি ওটা উদ্বোধন করে দিয়ে আসেন। তা টিওনো সাহেব যখন আসবেন, তো এসে তখন কি করবে? টিওনোর যে প্রতিনিধি, যে ম্যাজিস্ট্রেট আসলেন, তাহলে ওখানে যে বইয়ের যে কলম আছে, যে যিনি উদ্বোধন করবেন তাকে এই বইতে রেজিস্টার করতে হবে। তাই রেজিস্টারটা করবে কি? টিওনো করবে না এই ম্যাজিস্ট্রেট করবে? নিশ্চয় ম্যাজিস্ট্রেট করবেন, যিনি উপস্থিত হয়েছেন। তাহলে উদ্বোধনের মালিক কে হলো? ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তাহলে ওই সময়ের জন্য টিওনোর যে পাওয়ারটা, সেই পাওয়ারটাই ম্যাজিস্ট্রেটকে দেয়া হলো। কি তাই দেয়া হলো না? তিনি উদ্বোধন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন জর্জদুলি আদামা, এখন আদমের দিকে সেজদা করো, তখন যদি প্রত্যেকেই সেজদা না করত, তাহলে প্রত্যেকেই ওখানে ইবলিসের দলভুক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ বলছেন কি? যে একমাত্র ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো। ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে ইবলিস, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। সূরা সাদের ভিতরে দেখেন বলছে আল্লাহ, সূরা সাদের 75 নম্বর আয়াতে, হে ইবলিস তোমার কি এমন হলো? আল্লাহ ধমকের সাথে বলছে হে ইবলিস তোমার কি এমন হলো যে তুমি সেজদা করলে না? সূরা হিজরের ভিতরে 31-32 নম্বর আয়াতে দেখেন, ওখানে বলছে হে ইবলিস তোমার কি এমন হলো যে তুমি সেজদা করলে না?
সূরা হিজরের 33 নম্বর আয়াতে ইবলিস তখন আল্লাহকে বলছে, হে প্রভু, ওই শুষ্ক ঠনঠনাটার মৃত্তিকা হইতে তুমি যে মানুষ সৃষ্টি করিয়াছো ওকে সেজদা করিবার আমি নয়। তাহলে ইবলিস কেন সেজদা করবে না? শুষ্ক মৃত্তিকা, ঠনঠনাটার মৃত্তিকা হইতে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন ওকে সে সেজদা করবে না। ওখানে আদম শব্দ আসেনি, ওখানে মানুষ শব্দ এসছে, ওখানে বাসার শব্দ এসছে, মানুষ শব্দ এসেছে। ওখানে কিন্তু আদম শব্দ আসেনি, কারণ আদম শব্দ যদিও আসতো তাহলে শুধুমাত্র আদমকেই বলা হতো, তার পরবর্তীতে কিন্তু আর কাউকে বলা হয়নি। এই কারণে সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি আদম, তোমরা ইবলিসের অনুসরণ করিও না। সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে বলছে, তোমরা আমার ইবাদত করো এবং সরল পথে এসো। কারণ 60 নম্বর বলছে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে হে বনি আদম কারা? হে বনি আদম তো আমরা বনি আদম না, আমরা হচ্ছে কি আদমের সন্তান, বনি আদম। হে বনি আদম, তোমরা ইবলিসের অনুসরণ করো না। তাহলে ইবলিসের অনুসরণ যদি আপনি যদি ইবলিসের অনুসরণ করতে চাই, তাহলে আপনার আমার কি করতে হয়? যদি আপনি ভালো করে বোঝেন, সকলেই যারা বলছেন যে আমরা এক আল্লাহর ইবাদত করছি, আমরা আল্লাহর ইবাদত করছি, এটা বলছি না, কিন্তু যদি আপনি সকলেই মনে করেন যে সঠিক আছে, তাহলে ইবলিসও তো আছে। তা আল্লাহ তো বলছে ইবলিসের অনুসরণ করো না, তাহলে কেউ না কেউ ইবলিসের অনুসরণ নিশ্চয় করে নাকি? তাহলে ইবলিসের অনুসরণ যদি আমি করতে চাই, তাহলে কিভাবে করব? আল্লাহ যখনই বললো যে আসজুদুলি আদম, আদমের দিকে সেজদা করো, ইবলিস তখনই বললো যে না, আমি ওর দিকে সেজদা করব না। আর আদমকে সেজদা না করার কারণে ইবলিস কাফের হয়ে গেল। তাহলে আমিও কি করব? সে বলছে আমি মানুষকে সেজদা করব না। তাহলে আমি যদি মানুষকে সেজদা না করি, তাহলে ইবলিসের অনুসারী হলাম। কি কথা ঠিক না ভুল? ইবলিস যে কাজটা না করার কারণে সে ইবলিস উপাধি পেল, কাফের উপাধি পেল, তাহলে সেই কাজটা যদি আমি না করি, তাহলে তো আমি ওর অনুসারী হতে পারি। অনুসারী না ওর, ইবলিসের। তাহলে ইবলিস আদম সেজদা না করে কাফের হলো। তাহলে আমি আদম সেজদা বা একজন মানুষকে, ওখানে মানুষ শব্দ এসছে সূরা হিজরের 33 নম্বর আয়াতে, আমি যদি একজন মানুষকে সেজদা না করি, তাহলে আমি ইবলিসের অন্তর্ভুক্ত হতে পারবো, ইবলিসের অনুসারী হতে পারবো। এই কারণেই তরিকতের মানুষরা, ওনারা কেউ সেজদা করে তার গুরুর মাধ্যম দিয়ে আল্লাহকে। কার মাধ্যম দিয়ে? গুরুর মাধ্যম দিয়ে। আর এটা করার উপদেশ দিল কি? স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন বলছে আসজুদুলি আদামা, তাহলে স্বয়ং আল্লাহ উপদেশ দিচ্ছে না যে তোমরা আদমের দিকে সেজদা করো? কারণ আদমের মাধ্যম দিয়ে আল্লাহ সেই সময় সেজদা গ্রহণ করছেন। বর্তমান সময়েও সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা ইবলিসের অনুসরণ করো না, কারণ ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই পৃথিবীতে প্রকাশ্য শত্রু ইবলিস আছে তো। সেই ইবলিসের অনুসারী যদি আপনি হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনি কোন বনি আদম হয়ে কোন মানুষকে আপনি সেজদা করবেন না। যদি না করেন, তাহলে আপনি ইবলিসের অনুসারী হতে পারলেন নাকি? ইবলিসের অনুসরণ হতে পারলেন না। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছেন, তারা তো কোনো মানুষকে সেজদা করছেন না, ইবলিসও কোনো মানুষকে সেজদা করে নাই। তাহলে আপনি এখন কোন দলে আছেন নিজে বুঝে নেন। এখন আপনার কথা প্রশ্ন এসে গেছে, আপনার পাশে প্রশ্ন করে ফেলছেন যে তাহলে আপনারা যে গুরুকে সেজদা করেন, উনি কি? ওখানে তো আদম না হয় প্রতিনিধি ছিল, তা আপনার আমার গুরু তাহলে ওখানে কে? কি বিষয় প্রশ্ন এসে গেছে না আপনার পাশে?
দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদায় হাবিব আমার নবী রহমাতুল লিল আশিকিন, শানে খুদা ওয়ালে কিন খুদা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারা হাজিরিন, প্রতিনিধি আল্লাহ বেহেশতের ভিতরে সৃষ্টি করার পরে এই প্রতিনিধির একটা উপাধি দিলেন। সেই উপাধি হচ্ছেন রসুল উপাধি। কি উপাধি? রসুল উপাধি। কারণ রসুলের মাধ্যম দিয়েই, রসুল প্রতিনিধি, সেই মাধ্যম দিয়েই আল্লাহ সেজদা গ্রহণ করছেন। এখন আপনি যদি প্রশ্ন করে ফেলেন যে রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ সেজদা গ্রহণ করছেন, সেটা কিভাবে, সেটার বিষয়টা কি? দেখেন, রসুলের মাধ্যম দিয়ে সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন রসুলের কাছে আসো তখন রসুলের হাত আল্লাহর হাত, তোমরা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছিলেন সেই সময় সাহাবীগণরা কিভাবে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন, কিভাবে আল্লাহর কাছে সেজদাটা পাঠাবেন? এই কারণেই, কারণ প্রতিনিধির মাধ্যমে আল্লাহ যে আদমের মাধ্যমে যে সেজদাটা গ্রহণ করলেন বেহেশতের ভিতরে, ওই সেজদাটাকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন সূরা হিজরের 41 নম্বর আয়াতে। সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানো সরল পথ। এই আদম সেজদাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন কোথায়? বেহেশতের ভিতরে। আর ইবলিসের স্বীকৃতি দিল। সূরা আরাফের 16 নম্বর আয়াতটা খুলে দেখুন। সূরা আরাফের 16 নম্বর আয়াতে ইবলিস বলছে, হে প্রভু, তোমার ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে ইবলিসের আর অন্য কোনো কাজ, ডিউটি আছে নাকি? ইবলিসের ডিউটি একটি, সেটা হচ্ছে সে সিরাতাল মুস্তাকিমের পথে ওত পেতে বসে থাকবে। আর এই সিরাতাল মুস্তাকিমের পথটাকে চলমান রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তাই এই সিরাতাল মুস্তাকিম প্রতিষ্ঠিত করতে গেলে, প্রতিষ্ঠিত রাখতে গেলে প্রতিনিধি না থাকলে হবে নাকি? আপনি আমি এই একটা ইউনিয়নে বসবাস করি না বাবা, তো এই ইউনিয়নে যদি চেয়ারম্যান না থাকে তাহলে আপনি কার কাছে যে বলবেন যে আমার কালভার্টটা ঠিক করে দাও? পারবেন নাকি বলতে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। কেন পাঠাবো? কারণ এই সিরাতাল মুস্তাকিমের পথটা থাকবে। আর এই সিরাতাল মুস্তাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সেজদাকে সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন সূরা হিজরের 41 নম্বর আয়াতে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামরা যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সেজদা করেছেন, কিভাবে? যখন বলেছে যে হে মুহাম্মদ, মুহাম্মাদের রসুল, তোমরা যখন রসুলের কাছে যাও তখন তোমরা রসুলের হাত আল্লাহর হাত, এটা বিশ্বাস করতে হয়েছে না সাহাবীদের? যখন বিশ্বাস করেছে হ্যাঁ মুহাম্মাদের হাত, ওইটা হিসেব করছে না, তখন রসুলের হাত আল্লাহর হাত। তাহলে মোহাম্মদ রসুলের হাত কার হাত হলো? আল্লাহর হাত হলো। মোহাম্মদ রসুলের চেহারাটা কার হলো? কারণ আদম তো ওই চেহারার মালিক না। তাহলে মোহাম্মদ রসুল কে চেহারার মালিক? আপনি আমি কে চেহারার মালিক? এই চেহারার মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা আমানত স্বরূপ দিয়েছেন। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কার হয়ে গেল? আল্লাহ চেহারা হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাটা কার পা হলো?
যদি হাত আল্লাহর হয়, চেহারা আল্লাহর হয়, তাহলে পাটা কার? আল্লাহর। তখন ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ মাত্র করে সেজদা ভক্তি দিল। তাহলে সেজদা, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এটাও ঠিক আছে, আছে না? এখন আপনার প্রশ্ন হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নয় মুহাম্মদ রসুল ছিল, বর্তমান পৃথিবীতে কি আর কোন রসুল আছেন কিনা? এটা যদি আপনি বলেন, আপনার জানা যে পর্যন্ত আছে তার থেকে আরেকটুখানি সংযোগ করে দিতে চাই, আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে, আপনি জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা দেখুন। ওই আয়াতে বলছেন মুহাম্মদ কারোর ব্যক্তির পিতা নহে, তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। রসুল ওয়াও খাতামান নবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোস্ট কয়টা, পদবী কয়টা? দুটো পদবী। একটা পদবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রসুল। আরেকটি পদবী হচ্ছেন তিনি নবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদবী কয়টা হলো? দুটো পদবী হলো। দুটো পদবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন পদবী শেষ করলেন? খাতামান নবী, শেষ নবী। তাহলে পৃথিবীতে আর নতুন কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কারণ কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষই জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেকটা মানুষের নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রসুল পদকর্ণ তো শেষ করলেন না। তাহলে আপনার প্রশ্ন হতে পারে, তাহলে রসুল কি আর থাকলো? আমরা তো এতদিন তো জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, আর কোনো রসুল নাই। আপনি যখন বললেন, তাহলে একটু আপনার কাছে প্রশ্ন, আয়াতটা দেন নাকি? আপনি একটা কথা এখানটা বলে চলে যাবেন, তা আপনি আয়াতটা দেন যে নবী মুহাম্মদের পরও আরো রসুল আছে, সে আয়াতটা দেন। আমি আপনাকেই বলছি উদ্দেশ্য করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গ্রহণ করলেন, তখন এই পৃথিবীতে কোনো মুমিন বান্দা ছিল না? ছিল না? ছিল। বর্তমান সময়ে এই পৃথিবীতে কোনো মুমিন বান্দা আছে না নেই? আছে। তাহলে আপনি সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা একটু খুলে দেখুন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি। কাহাদের প্রতি? মুমিনদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্য হইতেই আমি রসুল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। কারণ পৃথিবীতে কোনো মানুষ নিজে নিজে পবিত্র হতে পারে না। সূরা বাকারার 151 নম্বর আয়াতটা খুলে দেখুন। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের মধ্যে হইতেই তোমাদের কাছে রসুল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর যা তোমরা জানো না তা তোমাদেরকে শেখায়। এখন আপনি আবার অনেক সময় বলতেও পারেন যে এত কিছু বলছেন, তা আরবিতে না বলে বাংলায় বলছেন কেন? আপনি আবার এই প্রশ্নও ছুড়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠাই। আল্লাহ বলছেন, আমি ব্যক্তিগত বলছি না। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা খুলে দেখুন। কারণ প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকের হাতে পবিত্র কোরআনের অ্যাপস আছে। খুলে দেখুন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক জাতি, প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠাই। কেন পাঠাই? অনেক লোক ধান চাষ করে, সে টিপসই দেওয়া ছাড়া আর কিছু বোঝে না। সে বাংলা বলতে পারে, কারণ তার মাতৃভাষা বাংলা, কিন্তু সে আরবিও বলতে পারবে না, ইংরেজিও বলতে পারবে না, ফার্সিও পারবে না, উর্দুও পারবে না। পারবে? তাহলে ওই কৃষকের যদি এই ধর্ম পালন করতে হয়, কারণ ইবলিসের থেকে যখন আল্লাহর ইবাদত যদি তাকে করতে হয়, তখন তো তাকে বুঝে করতে হবে। এই কারণেই
ওই লোককে বোঝানোর জন্যই আল্লাহ বলছে আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন? ইহা ব্যাখ্যা করার জন্য, কোরআনটাকে ব্যাখ্যা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন তার স্বজাতির ভাষাভাষী করে। কেন? এই তাফসির ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যার আরবি শব্দ হচ্ছে তাফসির। এই রসুল তাফসির করবে, অর্থাৎ ব্যাখ্যা করবে। ওই মাঠে যে লোকটা আছেন, যে লোকটা কোনো ভাষা বলতে পারবে না শুধু বাংলা ছাড়া, কিন্তু বাংলাটা তো বুঝতে পারবে লিখতে না পারলেও, তখন ওই রসুলের কাছে সে কি করবে? বায়াত গ্রহণ করতে পারবে, সে আল্লাহর পথে আসতে পারবে। এই কারণে সে ইবলিস মুক্ত হবে। এই কারণেই পবিত্র কোরআনে সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে দেখেন ওখানে একমাত্র পবিত্র শব্দ করা আছে। কারণ আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করার আগে আপনি পবিত্র হবেন না, তা আপনার পবিত্র কে করবে? রসুল। আপনি বলছেন আমি বাবা সালাত আদায় করার আগেই আমরা যে এই 2 হাত ধুই, মুখমণ্ডল ধুই, পাও ধৌত করি, এটা তো ধোয়া, এটা তো পবিত্র হওয়া না। এটা হচ্ছে সূরা মাইদা 6 নম্বর আয়াতে তাহির শব্দ এসেছে। তাহির মানে কি? ধৌত করা। আপনি তাহির করেছেন, আপনি তাহির করেছেন। তাহিরটা ভালো করে বুঝবেন, তাহিরটা নিজে নিজে করা যায়, কিন্তু পবিত্র নিজে নিজে হওয়া যায় না। পবিত্র করে দেবে একমাত্র একজন রসুল। রসুল ব্যতীত আপনি পবিত্র হতে পারবেন না। পবিত্র কোরআনের ভিতরে কোন একটা আয়াত আপনি পাবেন না যে রসুল ব্যতীত কেউ আপনাকে পবিত্র করতে পারে। রসুল পবিত্র করবেন কিভাবে? সূরা নাহলের ওই 36 নম্বর আয়াত, আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি রসুল প্রেরণ করিয়াছি। এই কারণে সম্মুখ গুরু, যার যার গুরু তার তার রসুল, ওই রসুলের হাতে বায়াত গ্রহণ করে ওই মুহাম্মদ রসুলের যে প্রক্রিয়ায় সাহাবাদেরকে উনি বায়াত গ্রহণ করিয়েছিলেন, এই সম্মুখ গুরু রসুলগণ ওই একই প্রক্রিয়ায়ও সেই বায়াত গ্রহণ করাবেন। কেন? এই রসুলের কাছে আপনি যখন বায়াত গ্রহণ করবেন তখন আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন। সূরা নিসার 80 নম্বর আয়াতটা খুলে দেখবেন। পবিত্র কোরআনে সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আপনি আনুগত্য যদি আপনি আল্লাহর করতে চান, তাহলে একজন রসুলের আনুগত্য না করলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন না। তা আপনি যদি আপনার জীবন ভরে যদি আল্লাহর আনুগত্যই না করতে পারেন, তাহলে আপনি কিসের ধর্ম করবেন? কিসের ধর্ম করবেন? কারণ আদমের সময় যে আল্লাহ ছিল, ইউসুফের সময় যে আল্লাহ ছিল, মুহাম্মাদের সময় যে আল্লাহ ছিল, এখনো সেই আল্লাহ আছে না নাই? তো এই আল্লাহরই আপনি আনুগত্য করবেন কিভাবে? নামাজ পড়লে তো আপনার আল্লাহর আনুগত্য হচ্ছে না, রোজা রাখলে আপনার আল্লাহর আনুগত্য হচ্ছে না। আপনি আল্লাহর আনুগত্য করতে গেলে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা নিসা 56 নম্বর, সূরা নূরের 56 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো ও রসুলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতে ঘোষণা করলেন তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো ও রসুলের আনুগত্য করো। কারণ রসুলের আনুগত্য, রসুল যদি বর্তমান সময় না থাকে তাহলে আপনার অসুবিধাটা কোথায়? আর বর্তমান যদি রসুল থাকে আপনার অসুবিধাটা কোথায়? সুবিধাটা কি আর অসুবিধাটা কি? রসুল যদি থাকে আপনাকে আগে দেখতে হবে আপনি যদি কাফের হন তাহলে কাফের হওয়ার সংজ্ঞাটা কি? আপনাকে একটা ভবিষ্যৎ আয়াত দিই, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতটা খুলে দেখবেন। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সেদিন যখন কাফের জালিমদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদের নিজের হাত নিজেরা কামড়াচ্ছে আর বলছে ও কেন ওই রসুলের সঙ্গ ধারণ করে সৎপথটা অবলম্বন করলাম না। এখানে রসুলের সঙ্গ ধারণ আছে। সঙ্গ ধারণ মানে কি? আপনি চলছেন, আপনি আর একজনের সাথেও চলছেন, এটা তো সঙ্গ ধারণ তো নাকি?
একসঙ্গে চলা, সঙ্গ ধারণ করছেন। এখন আপনি বলছেন যে মুমিন হওয়ার উপায়টা কি? আপনি যদি মুমিন হওয়ার উপায় খুঁজতে চান তাহলে আপনাকে রসুল প্রয়োজন, কারণ রসুল বাদী তো আপনি মুমিন হতে পাচ্ছেন না। কিভাবে? সূরা নূরের 62 নম্বর আয়াতটা খুলে দেখুন। সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তাহারাই তো মুমিন, তাহারাই তো বিশ্বাসী, যারা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে এবং ওই রসুলের সাথে সঙ্গ ধারণ করে কোনো একত্রিত কাজ করবার সময় ওই রসুলের অনুমতি বাদে বাহিরে যায় না, তাহারাই মুমিন। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতটা দেখুন, বলছে তাহারাই তো মুমিন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। এখন আপনি যদি রসুলের আনুগত্য করেন তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবেন, তাছাড়া পারবেন না। যদি বলেন কেমন? সূরা নিসার 69 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে সে নবী, সৎকর্মপরায়ণ, শহীদ, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবেন, তাহারা না কতই উত্তম সঙ্গী। তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এরপর তো আর কোনো নবী আসবে না। তাহলে ওই নবীর সঙ্গী হতে গেলে একজন সম্মুখগুরু রসুলের আনুগত্য করলে সূরা নিসার 80 নম্বর আয়াত অনুযায়ী তাহলে আল্লাহর আনুগত্য হবে। আর আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনি সূরা নিসার 69 নম্বর আয়াতে নবী সঙ্গী হতে পারছেন। সূরা আল ফাতির 17 নম্বর আয়াতটা বা দেখেন, ওই জায়গায় বলছে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো তাহাদেরকে জান্নাতে দাখিল করা হবে। সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো তারাই কি হবে? তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজিরিন, আপনারা আবার কেউ বলছেন যে মুমিন তো হওয়ার রাস্তা দেখালেন, আর সবার মাথায় তো কালো চুল, তাহলে কাফের জালিম ফাসেককে চিনব কি করে? আপনি তো মুমিনদের চেনার ব্যবস্থাটা না করলেন, যে এরা না হয় মুমিন, যারা রসুলের সংঘবদ্ধভাবে কাজ করছে, অনুমতি ছাড়া যাচ্ছে না, তারা না হয় মুমিন হলো। তাহলে কাফের জালেম ফাসেক কিভাবে চিনবো? আপনি কাফের না আপনি ফাসেক না আপনি জালেম, সেইটা একটুখানি বলেন তো। তাহলে প্রত্যেকের মাথায় কালো চুল, কে কাফের, কে জালেম, কে ফাসেক, এটা আপনার আমার বলার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? বলার ক্ষমতা কার আছে? একমাত্র আল্লাহ। কারণ বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিধান দেওয়ার মালিক আপনি আমি কেউ না। বিধান দিতে পারেন কে? আল্লাহ। পবিত্র কোরআনের ভিতরে সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, তোমাকে বিধান স্বরূপ এই কোরআন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সূরা মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দেয় না তারাই কাফের। পবিত্র কোরআনের সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দেয় না তারাই জালেম। পবিত্র কোরআনের সূরা মাইদার 47 নম্বর আয়াতটা খুলে দেখুন, ওই আয়াতে বলছে, যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দেয় না তারাই ফাসেক বা মিথ্যাবাদী। তাহলে আপনি যদি নবীর প্রতি ভালোবাসা আপনার থাকে, নবী প্রেমিক যদি হন, তাহলে আপনি অবশ্যই নবীর প্রতি যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটাকে আপনি মেনে নেবেন। আপনার সাথে আমার তো কোনো মতের বিরোধ নাই, আপনার প্রতি আমার কোনো মতবিরোধ নাই, আছে নাকি? আপনাকে শুধু নবীর প্রতি যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবটা আপনি আমি মেনে নেব। আপনি কতটুকু মানছেন
যে পর্যন্ত আপনার জানা আছে, আমি তার উপরে যদি আপনাকে বলি সেটা তো কোরআন মাফিক বলতে হবে। আপনি দেখে নেবেন যে কোরআন মাফিক অনুযায়ী চলছে কিনা। কারণ কোরআনের বাইরে যদি আপনি একটি কথাও বলেন দিনের ক্ষেত্রে, তাহলে আপনি কাফের জালিম ফাসেক হয়ে যাবেন। তাহলে দিনের ক্ষেত্রে আপনি আমি কথা বলতে গেলে অবশ্যই কোরআন মাফিক বলতে হবে। যদি কোরআন মাফিক না বলি, তাহলে আপনি আমি জালেম কাফের ফাসেকের দায়িত্বে তো জড়িয়ে যেতে পারি। তাই অনুরোধ করব, এইটাই না জড়িয়ে একজন সম্মুখগুরু রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করে সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।